হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। খুব সুন্দর, কালকে থেকে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত ভালো হয়ে আছে। কালকে রাত্রে খুব ভালো ঘুমিয়েছি আমি আর পাবলো। প্লাস আমি কালকে রাত্রেবেলা ঠেসে তেল মেখেছি, আজ শ্যাম্পু করব। এখন বসেছি আমাদের সকালবেলার একটাই রুটিন, সেটা হচ্ছে এই যে 1 কাপ চা, তার সাথে বিস্কিট। পাবলো তার সাথে 2টো বিস্কিট খায়। একটু কাশি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, মাঝে মাঝে একটু কাশছে। সকালবেলার দিকটাই কাশিটা হয়, সারাদিন আবার ঠিক হয়ে যায়। তো আজকে ভাবলাম একটুখানি ফ্রাইড রাইস আর একটু চিকেন করার ইচ্ছা আছে। চিকেনটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে, তাই ভাবলাম এখন তো কাউকে ডাকা যাবে না, মা ওই বাড়িতে এঙ্গেজড আছে, আর এমনি কাউকে ডাকা যাবে না এখন। তো মানে সবাই ব্যস্ত আর কি। তো ভাবলাম পাপাইকেই ডাকি। পাপাই অনেকদিন আসেও না আমাদের বাড়িতে। তো পাপাইকে বললাম তোর কাজ থাকলে পরে তো কিছু করার ছিল না, তো কাজ ছিল না লাকিলি। আসলে ভালো রান্না একার জন্য ভালো রান্না করতে ইচ্ছা করে না, তো তাই জন্য একটু ইচ্ছা করলো রান্না করতে। তো ভাবলাম পাপাইকে একটু বলি, অ্যাটলিস্ট একটা কিছু বাহানা তো থাকবে যে হ্যাঁ একজন কেউ আসবে যার জন্য রান্না করছি, এরকম একটা ব্যাপার। তো এই জন্যই। তো ঠিক আছে, আজকে সারাদিন কি ব্লগ হয় না হয়। এখন তো পাবলোদের স্কুল ছুটি আছে সকালবেলাটা আজকে, আর তাছাড়া বৃষ্টির ওয়েদার, ঘুমই ভাঙছিল না। 8টা বেজে গেছে, উঠে পড়েছি। এরপর চলবে আমাদের যুদ্ধ, তাই তো? কোথায় যাব? সব সময় কোথায় যাব, কে আসবে, আসলে একা থাকে তো একজন কেউ। ওই যে বলছে পপসি আসবে, পাপাইকে পপসি বলে। তো একা থাকে তো কেউ একজন এলে পরে ওর যেন ভালো লাগে। তো বনু এসেছিলো সেদিনকে, কিছুক্ষণের জন্যই এসেছিল। তো ওই ব্যাস ব্যাস পড়ে গেল। বনু এসেছিলো কিছুক্ষণের জন্য, ও আবার চলে গেল। সেই বারবার বলে আছে পুচুমণি কোথায়। হাসি হচ্ছে। বাই বাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এই ব্লগের সাথে সাথে আমার একটু রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো। এখন আমি হোমমেড গরম মশলা বানিয়ে নিচ্ছি। একটা গোটা গরম মশলার প্যাকেট কিনেছিলাম, তো তার মধ্যে মোটামুটি সবই গোটা গরম মশলা রয়েছে। আর এইগুলোকে আমি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা করে একদম গুঁড়ো করে রেখে দেবো। তার সাথে সাথে তোমাদেরকে দেখাই, দেখো এই গাছের আপডেটটা তো তোমাদেরকে প্রায় ভিডিওতে দিয়ে থাকি। আমাদের বাড়ির সামনে না, এই মানে পেছন দিকটায় 2টো এরকম সজনে ডাঁটার গাছ আছে। আমি ভাবছিলাম ওই গাছটা, কিন্তু না, দেখলাম এই গাছটা জানলার সামনে চলে আসে। তো এই দেখো আমার গরম মশলা গুঁড়ো একদম রেডি। এটা অনেক দিনের জন্য আমি একটা কাচের কন্টেনার করে এরকম রেখে দেবো। তোমরাও বাড়িতে এরকম তৈরি করতে পারো, বেশ অনেক কাজেই লাগে। আর এখন আমি আর পাবলো দুজনে মিলে ওটসের চিলা খাবো, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। ওটসটা একটু গুঁড়িয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, নুন দিয়েছি, গাজর, তোমরা বাড়িতে থাকলে যে কোনো সবজি ইউজ করতে পারো, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে দেখো চড়কের মেলায় যে এটা আমি কিনেছিলাম, এই প্যানটা খুব ভালো কাজে দিয়েছে। কারণ এটার জন্য আমি যে কোনো অমলেট করি বা যে কোনো এরকম গোলা রুটি বা এরকম চিলা টাইপের করলে পাবলো বেশ মজা করেই খায়, কারণ ওর এটা বেশ ভালো লাগে, শেপটা এত ভালো। তো আমি এর থেকে বড় সাইজ তো পাইনি, যাই হোক রথের মেলার সময় তখন দেখব, যদি এর থেকে বড় সাইজ একটা পাই তাহলে সেটাও কিনবো। অবশ্য এটাও খুব ভালো একটা সাইজ, পাবলোর খাওয়ার জন্য খুবই ভালো। তো এই যে দেখো এর ওপর আমি চিজ দিয়ে দিচ্ছি। একটু চিজ দিলে বাচ্চারা তো খেতে ভালোবাসে চিজটা, আর বড়দেরও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবথেকে বড় কথা হচ্ছে একবার মানে প্রথমবার বাটার ব্রাশ করে দিলে না, সেকেন্ড বারগুলো আর কিচ্ছু দিতে হয় না। এটা ননস্টিকের মতোই পুরো, বাট প্রপার ননস্টিক বলা যায় না, এই মেটালটা একটু অন্য রকম টাইপের। তো যাই হোক, এই দেখো শেপটা বেশ ভালোই হয়েছে। এবার এটাকে একটু ডেকোরেশন করে দিই। আমার কাছে এখানে চিজি সস আছে, তো এই যে চিজি সসটা দিয়ে একটা ভল্লুকের চোখ করে দিচ্ছি, আর এমনি সস দিয়ে একটা
স্মাইলি ফেস বানিয়ে দেবো টেডি বিয়ারের। তো আশা করছি ছেলে এটাকে দেখে একটুখানি হ্যাপি হয়ে যাবে। এরকম একটুখানি সুন্দর সুন্দর রান্না করার তো সবসময় সুযোগ পাই না, স্কুল থাকে সকালবেলা, তো তাড়াহুড়োর মধ্যে এত কিছু ডেকোরেশন করাও যায় না। তো তার জন্য ভাবলাম আজকে ছুটি আছে ছেলেটার, তো একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না করে এরকম সুন্দর ডেকোরেশন করে দিলে ওর ভালোও লাগবে আর খেতেও ইচ্ছা করবে। তো এই যে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিও, যতটা পেরেছি একটু ছেলেকে দেওয়ার চেষ্টা করছি। চলো সোফায় চলো। কি অবস্থা করেছিস, খেলনাগুলো ছড়িয়েছি, ঠিক আছে এটা সরা এখানটা। এই দেখো এটা কার ফেস বানিয়েছি আমি। টেডি বিয়ার। হ্যাঁ টেডি বিয়ার। হ্যাঁ খাও তো দেখি, সসটাই আগে খাবি? ভালো। টেডি বিয়ার এখন এখন হাত। আচ্ছা নিজে নিজে খাবে, খাও। এবার নাও, এবার নাও, খাও খাও। কেমন খেতে? ভালো। ভালো। ব্রেকফাস্ট সেরে এবার নেমে পড়েছি আমার রান্নার জন্য। তো এখানে পেঁয়াজ, বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। তো তেজপাতা ফোড়ন দিয়েছি আর তার মধ্যে এই কেটে রাখা ভেজিটেবলসগুলো এবারে দিয়ে দিলাম। তো এবারে চলে আসি চিকেনের প্রিপারেশনে। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে সাথে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম আর একটু পোস্ত ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি। দিয়ে এটাকে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষাতে হবে। তো কষানোর পর যখন পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে যাবে, তারপরে আমি চিকেনগুলো ছেড়ে দেবো। এই রেসিপিটা অনেকটা চাপের মতো, কিন্তু চাপ বলা যায় না এটাকে, চাপে আরও অনেক কিছু পড়ে, আর রেজালাও বলা যায় না। তো তাড়াতাড়ির মধ্যে চিকেনটা এরকমভাবে করলে কিন্তু বেশ ভালো হয় খেতে, আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এই যে দেখো আমি একটা কাচের কন্টেনারের মধ্যে গরম মশলা গুঁড়োটা রেখে দিয়েছি, এটা এবার অনেক দিন চলবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়ে এটা মাখিয়ে রাখলেও হতো, কিন্তু আমি আর মাখিয়ে রাখিনি, আমি ইনস্ট্যান্ট পেস্ট করেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন আর হচ্ছে একটুখানি ঝাল করার জন্য একটু ঝাল লঙ্কাই দিলাম। কাশ্মীরি লঙ্কা আমি দিইনি, যাতে রঙটা একটু লাল লাল না হয়, এটা হোয়াইট হোয়াইট মতো থাকে তার জন্য। এরপর আমি এখানে গোটা গরম মশলাটা পরে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো থাকে। আমি এর মধ্যে ঘরে তৈরি করে রাখা গরম মশলাটা দিইনি, শুধুমাত্র এলাচ আর দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি। ঘরে তৈরি করে রাখা গরম মশলাটার মধ্যে তো আরও অনেক কিছু আছে, স্টার অ্যানিস ফ্যানিস এই সমস্ত কিছু, তো সেই ফ্লেভারটা আমি ঠিক চাইছিলাম। আমি প্রপার গরম মশলার যে একদম নর্মাল মিনিমাল যে গন্ধটা হয় সেটাই দেওয়ার জন্য। আর আমার ঘরে ফ্রিজের মধ্যে কিছু শুকনো ধনে পাতা ছিল, সেগুলোকেই জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর চপ করে দিয়ে দিয়েছি আর একটু দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। চিকেনের একটু মানে কষার থেকে মানে প্রপার যে কষা মাংস হয় তার থেকে মোটামুটি এরকমভাবে করলে একটু স্বাদ বদল হয় চিকেনের জন্য, আর খেতেও ভালো হয়। আর এরপর আমি তো চিনি ইউজ করি না, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমি একটু গুড় দিয়ে দিলাম, আর ওই যে মিক্স করেছিলাম মানে পেস্টটা বানিয়েছিলাম যে, সেটা কন্টেনারটা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু চাপা দিয়ে রাখবো, চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর এই যে দেখো হয়ে গেছে। এরপর নামানোর আগে অল্প একটু কেওড়ার জল দিয়ে দেবো, এটা নাও দিতে পারো, কিন্তু দিলে এর ফ্লেভারটা একটু ভালো হয় আর কি। আর চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দেবো। এরপর তোমরা দেখতে থাকো, আর তোমরাও বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো হয়। অ্যাপেল খেতে খেতে কালার করছে।
স্কুল থাকলে ফল সেরকম খাওয়ানোই হয় না পাবলোকে। নিচে 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 নিচে, নো নো। এখন ছুটি আছে দেখে একটু খাওয়াতে পারছি, আর না হলে নিজে থেকে খাওয়ার তো ছেলে নয়। পাকড়তে পাপাই চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে শুধু চিকেন আর ফ্রাইড রাইসের থেকে একটুখানি বেগুনিও বানিয়ে নিই। ঘরে বেগুন ছিল, বেসন ছিল, তো সেই সুযোগটা আর ছাড়ে কে। তো এই দেখো বেশ সুন্দর সুন্দর বেগুনি ভাজা হচ্ছে। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি অল্প তেলে ভাজা হয়ে যায়। তো এই দেখো আমার বেগুনি একদম তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বর্ষাকালে ভাজাভুজি কার না ভালো লাগে বলো। দেখ আজ একটা নতুন রেসিপি করেছি। কি রেসিপি করেছো আজকে? ওই যে দেখ, দেখে তো বেশ ভালোই লাগছে। এটা মনে হয় ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করেছি না, ফ্রাইড রাইস আর বেগুনিটা তো নর্মাল। হ্যাঁ, আর আর চিকেনটা আজকে একদমই অন্যরকম ভাবে করেছি। বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, একটুখানি টেস্ট করে দেখ। আর রায়তা বানানো হয়েছে, হ্যাঁ, বানিয়ে দেখ। হুম, ভালো হয়েছে। দারুণ হয়েছে। আসলে একা একা মানে আজকে একটু ভালো মন্দ রান্না খেতে ইচ্ছা করছিল, কিন্তু একা একা ভালো লাগছিল না খেতে। আর তুই বাড়ির সামনে থাকিস, হ্যাঁ, তো ওই যে আমিও চলে এলাম। কাজও ওই ছিল জন্য। না বললি। হুম, তো এবারে আমরা লাঞ্চ করব। ইয়েস, চল স্টার্ট কর। এখন বাজে বিকাল 5:30। পাবলো বেশ ভালোই ঘুমিয়েছে। পাপাই অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর গেল ওই বাড়িতে, ওর কাজ আছে বলল। আর আমি আর পাবলো এখন যাব গড়িয়াহাটে। তার কারণ হচ্ছে রবিবার দিনকে ষষ্ঠী, তো পাবলোর জন্য আর মোহরের জন্য দেখি যদি কিছু পারি কিনবো। আর মা তাছাড়া টাকা দিয়ে রেখেছিল দুজনের জন্যই জামা কেনার জন্য বলেছে। তো ভাবছি আজকে গড়িয়াহাটে গিয়ে, বৃষ্টিটাও নেই, দেখি গিয়ে কি কিনি। পাপাই সকালে এসছিল আর এই যে পেস্ট্রি নিয়ে এসছিল পাবলোর জন্য। পাবলো এখন পেস্ট্রি খাচ্ছে আর হোমওয়ার্ক করছে। আমাদের গড়িয়াহাট থেকে ঘুরে আসা হয়ে গেছে। এই